ইরানের সাথে যুদ্ধে জড়ানোর কারণে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক আধিপত্যের পতন ঘটতে পারে। এই সমীকরণ বাস্তবে কতটা মিলবে তা হয়তো আমাদের ধারণারও বাইরে। তবে চীনা ইতিহাসবিদ জিয়ান জুয়েকিন ২০২৪ সালের এই ভবিষ্যদ্বাণী করেছিলেন। ওই সময় জিয়ান জুয়েকিন দাবি করেন ২০২৭ সালের মধ্যে ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসবেন এবং তিনি ক্ষমতায় এসে ইসরায়েল, সৌদি আরব ও যুক্তরাজ্যের মতো মিত্রদের নিয়ে ইরানে আক্রমণ চালাবেন। তার এই ভবিষ্যদ্বাণীগুলো ইতোমধ্যেই সত্য প্রমাণিত হয়েছে। জুয়েকিনের বিশ্লেষণের সবচেয়ে আকর্ষণীয় অংশ হল ইরানের ভৌগোলিক অবস্থান। তার চোখে ইরান কেবল একটি দেশ নয়, বরং প্রকৃতির গড়ে দেয়া এক দুর্ভেদ্য দুর্গ। একই সাথে ইরানের কঠিন পাহাড়ি অঞ্চল এবং সুবিশাল এলাকা দখল করা মার্কিন সেনাবাহিনীর জন্য অসম্ভব হতে পারে উল্লেখ করেন তিনি। তার বিশ্লেষণে দেখা যায়, মার্কিন রণতরী আর আকাশচুম্বী অহংকার যখন ইরানের রুক্ষ পাহাড়ে আছড়ে পড়বে, তখন শুরু হবে এক অন্তহীন গোলকধাঁধা। তার ভাষায়, মার্কিন সৈন্যরা সেখানে প্রবেশ করবে বীরের বেশে, কিন্তু অচিরেই তারা পরিণত হবে প্রকৃতির কাছে বিশাল এক জিম্মি বাহিনীতে, যেখানে ভয়ঙ্কর হয়ে উঠবে পারস্যের দুর্গম গিরিপথ। অপারেশন ইরানিয়ান ফ্রিডম নামটা মুক্তির হলেও জুয়েকিন সেখানে দেখেছেন এক সাম্রাজ্যের পতন। ৩০ থেকে ৪০ লাখ সৈন্যের সমন্বয়ে যে ইরানকে পরাজিত করার স্বপ্ন দেখা হবে, সেই মাটি হয়ে উঠবে মার্কিন আধিপত্যের সমাধি। তিনি বলতে চেয়েছেন, এই যুদ্ধ জয় পরাজয়ের ঊর্ধ্বে এমন এক চোরাবালি, যেখানে একবার পা দিলে বিশ্বশক্তির মানচিত্র চিরতরে বদলে যাবে। তিনি একে কেবল একটি যুদ্ধ নয়, বরং যুক্তরাষ্ট্রের জন্য একটি স্ট্র্যাটেজিক সুইসাইড বা কৌশলগত আত্মহত্যা হিসাবে দেখেছেন। জুয়েকিন মনে করেন, এই যুদ্ধের ব্যর্থতা কেবল মধ্যপ্রাচ্যে মার্কিন পরাজয় নয়, বরং এটি হবে আমেরিকান সেঞ্চুরি বা মার্কিন সাম্রাজ্যের পতনের চূড়ান্ত ঘণ্টা। পেট্রোডলারের পতন এবং বিশ্ব অর্থনীতিতে আমেরিকার নিয়ন্ত্রণ হারানোর এক মহাবিপদ দেখেছেন তিনি এই সংঘাতের মাধ্যমে। ২০২৬ সালের বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে জুয়েকিনের এই পুরনো বিশ্লেষণগুলো বিশ্বজুড়ে নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এখন প্রশ্ন থেকে যায়, এই বছরটা কি সত্যিই রক্তে রাঙানো হবে, নাকি শান্তির কোনো নতুন পথ উন্মোচিত হবে? উত্তরটা হয়তো সময়ের উপরই ছেড়ে দিতে হবে। রাজিয়া রাশা, নয়া দিগন্ত।